হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ চৈতালি। আজকে যে রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম সেটা হচ্ছে শিম পোড়া বাটা। তো শিম পোড়া বাটা আমি আজকে কিভাবে বানাচ্ছি স্কিপ না করে চলুন দেখে নিন আজকের এই রেসিপি। এই রেসিপি খেতেও দারুণ সুন্দর লাগে। তো চলুন দেখে নিন। এখানে আমি 250 শিম নিয়েছি। শিমগুলোকে প্রথমে এই শিরগুলোকে আমি কেটে বাদ দিয়ে দেবো। দেখুন এভাবে শিরগুলোকে ছাড়িয়ে নিতে হবে। শিমের সাইডের যে শিরগুলোকে আমি একটা ছুরির সাহায্যে এইভাবে শিরগুলোকে একটা একটা করে প্রথমে কেটে বাদ দিয়ে দেবো। দেখুন এইভাবে আমি শিমগুলো প্রথমে সব কটা শিমে এইভাবে আমি শিরগুলো কেটে বাদ দিয়ে দেবো। তো চলুন আমি শিমগুলোকে এরপর জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। দেখুন সব শিমগুলোকে কেটে নিয়েছি। এরপর আমি পরিষ্কার একটা জলে ধুয়ে নিয়েছি। এরপর এটার মধ্যে আমি একটু তেল মাখিয়ে নেব। একটু সর্ষের তেল দিয়ে আমি শিমগুলোকে মাখিয়ে নিচ্ছি, যাতে যখন আমরা শিমগুলোকে পোড়াবো চট জলদি পুড়ে যাবে না, তার জন্য একটু তেল মাখিয়ে নিলাম। এরপর গ্যাসের ওভেনের মধ্যে একটা নেটে আমি শিমগুলোকে পুড়িয়ে নেব। হালকা আঁচের মধ্যে পোড়াতে হবে, না হলে ভালো করে পুড়বেও না আর পুরো কালো হয়ে যাবে। এইভাবে আমি একটা একটা করে নেটের মধ্যে শিমগুলোকে দিয়ে দিচ্ছি। শিমগুলোকে দেওয়ার পর আস্তে আস্তে আমি উল্টে পাল্টে শিমগুলোকে পুড়িয়ে নেব। তো শিমগুলোকে আমি উল্টে পাল্টে পুড়িয়ে নিচ্ছি সব শিমগুলোকে। দেখুন এইভাবে উল্টে উল্টে আমি পুড়িয়ে নেব, না হলে কিন্তু না উল্টালে একটা সাইড পুড়ে যাবে আর আরেকটা সাইড ভালো করে পোড়ানো যাবে না, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমি গ্যাসটাকে অফ করে দিয়েছিলাম, আবার গ্যাসটাকে জ্বালিয়ে নিচ্ছি। এইভাবে শিমগুলোকে প্রথমে পুড়িয়ে নিতে হবে। তো চলুন আমি শিমগুলোকে প্রথমে পুড়িয়ে নিই। যেহেতু শিমগুলোর মধ্যে হালকা তেল আছে, এর জন্য কিন্তু শিমগুলো দারুণভাবে পোড়ানো যাবে এবং সেদ্ধও হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো দেখুন শিমগুলোকে এইভাবে উল্টে উল্টে আমি পুড়িয়ে নিচ্ছি। এই শিম পোড়া দিয়ে আপনারা একবার গরম গরম ভাতে শিম পোড়া দিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। যারা শিম খেতে পছন্দও করেন না তারাও কিন্তু ভালোবাসবেন। তো এইভাবে আমি শিমগুলোকে প্রথমে পুড়িয়ে নিচ্ছি। একটু সময় দিয়ে শিমগুলোকে পোড়াতে হবে, না হলে কিন্তু যদি আঁচটাকে বেশি দিয়ে দিই তাহলে কিন্তু পুড়ে যাবে। তো চলুন আমার শিমগুলো পোড়া হয়ে গেছে। এরপর যে কালো অংশগুলোকে সেগুলোকে ভালো করে জল দিয়ে 2-3 বার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, যাতে উপরে হালকা কালো অংশটা উঠে যায়। আবার যদি একবারেই পুরো পোড়াটাকে তুলে দেন তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে না, যে পোড়ার একটা আলাদা সেন্ট থাকে সেটা কিন্তু চলে যাবে। তো এইভাবে আমি শিমগুলোকে একটু কচলে কচলে 2-3 বার জল পাল্টে ধুয়ে নেব। আমি জল থেকে শিমগুলোকে ছেঁকে নিচ্ছি। এইভাবে আমি কিন্তু জল পাল্টে পাল্টে 2-3 বার ধুয়ে নেব। তার থেকে কিন্তু বেশি ধোয়ার প্রয়োজন নেই। 2-1 বার ধুয়ে নিলেই কিন্তু শিমগুলোর মধ্যে যে কালো অংশটা পুড়ে গেছে সেটা কিন্তু উঠে যাবে। তো চলুন এইদিকে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানের মধ্যে জাস্ট 2 চামচ তেল দিয়ে দিলাম। আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলের মধ্যে 1/2 চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরে আর দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা রসুনের কোয়া, আর দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা। এরপর রসুন কাঁচা লঙ্কাটাকে জাস্ট একটু ভেজে নেব। কিছুক্ষণ আমি রসুন কাঁচা লঙ্কাটাকে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে আমি রসুনটাকে ভেজে নিচ্ছি।
একদম কিন্তু কড়াও ভাজবো না, আবার একদম কাঁচাও রাখবো না। জাস্ট একটু হালকা রং ধরে আসবে তখনই কিন্তু আমার রসুন আর লঙ্কাটা ভাজা হয়ে যাবে। দেখুন হয়ে গেছে ভাজা, আমি গ্যাসটাকে অফও করে দিলাম। এরপর একটা মিক্সির বাটিতে আমি নিয়ে নিচ্ছি শিমগুলোকে, যে ধুয়ে রেখেছিলাম শিমগুলোকে নিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনে পাতা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি যে রসুনটাকে আর লঙ্কাটাকে যে ভেজে নিলাম সেটাকেও দিয়ে দেব। এরপর এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। তো চলুন আমি একটা পেস্ট বানিয়ে নিই। আবারও প্যান বসিয়ে নিয়েছি। এরপর প্যানের মধ্যে আরও 2 চামচ তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছুটা কুচানো পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, কুচানো পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এরপর পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব, একটু জাস্ট ব্রাউন কালার হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু বেশি তেলেরও প্রয়োজন নেই। তো পেঁয়াজগুলোকে আমি একটু জাস্ট ভেজে নিচ্ছি। আমি পেঁয়াজের মধ্যে যে সিমের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সিমের পেস্টটাকে দিয়ে দিচ্ছি। পুরো পেস্টটাকে দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ আমি পেঁয়াজটার সঙ্গে এই সিম বাটাটাকে কিছুক্ষণ ফ্রাই করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর আপনারা চাইলে মিষ্টিও দিতে পারেন একটু। আমি নুন দিয়ে আরও কিছুক্ষণ এটাকে ফ্রাই করে নেব। আর যারা ফ্রাই না করতে চান তারা কিন্তু এই বাটাটাকেই শুধু খেতে পারেন। তো একটু জাস্ট ফ্রাই করে নিলে আরও একটু এর টেস্ট বেড়ে যায়। তো আমি জাস্ট একটু ফ্রাই করে নিচ্ছি। আমাদের আজকে সিম পোড়া বাটা রেডি হয়ে গেছে। এরপর আমি গ্যাসটাকে অফ করে দেবো। আমাদের সিম পোড়া বাটা হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এটা গরম গরম ভাতে আপনারা একবার খেয়ে দেখবেন। এই সিম পোড়া বাটা কিন্তু দারুণ খেতে লাগে। তো একবার আপনারা বাড়িতে এইভাবে সিম পোড়া বাটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আজকের এই সিম পোড়া বাটা কেমন লাগলো। দেখুন কত চটজলদির মধ্যে আজকের এই রেসিপি আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিলাম। তো এরপর আমি একটা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম জাস্ট গার্নিশিংয়ের জন্য, আর উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলে এর টেস্ট কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে। তো চলুন আজকে আমাদের এই সিম পোড়া বাটা রেসিপি রেডি হয়ে গেছে। আর যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন। আর নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আরও বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা আগামী দিনের মতন আমার সঙ্গে এইভাবে এগিয়ে চলুন। আরও নতুন নতুন রান্না দেখার জন্য
আর আপনারা কী ধরনের রান্না দেখতে চান কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখে পাঠাবেন। আর পাশে থাকা বেল আইকনটাকে আমার টিপে দেবেন, তার কারণ নোটিফিকেশন আপনার কাছে সর্বপ্রথম আপনার কাছে চলে যাবে। তো এইভাবেই আমার চ্যানেলকে আপনারা এগিয়ে নিয়ে চলুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।